মাথাভাঙা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার সঙ্গে আমরা রয়েছি। নিশীথবাবু, সারাদিন ধরে আপনি তো একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে, তারা যখন এই স্টেশনে নামছেন এবং স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন জয় শ্রীরামের নারা লাগাতে লাগাতে, এবং আজকে অবাক করা ঘটনা, তারা ভোট দিতে আসছেন তবু একটাই কথা, জয় শ্রীরাম। তো তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ রাম রাজত্ব চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, একটা নতুন সূর্যোদয় দেখতে চাইছে। নিশীথবাবু, গতবারের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল 7-2 বাই ইলেকশনে গিয়ে সেটা 6-3 এসেছিল। এবারের ইকুয়েশন কি ভাবছেন? দেখুন, এবারে একটা একটা সিট রয়েছে সীতাই, সেটা আমাদের একটুখানি বেশি মুসলিম সংখ্যা অধ্যুষিত বেশি রয়েছে বলে সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বাকি সিটগুলোতে আমরা এগিয়েছিলাম, এগিয়ে থাকবো, জয় আমাদের নিশ্চিত। আপনাকে কোচবিহার টি স্টেটে আপনাকে ঘিরে একটি বিক্ষোভ দেখাতে হচ্ছিল তৃণমূল, তারা অভিযোগ করছে নাকি আপনি একবারে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ তৃণমূল করছিল। ভোটারদের হাতে টাকা দেওয়ার কি দরকার? আমার সাথে সেলফি উঠলেই যদি ভোটাররা ভোট দিয়ে দেয়, সেটা টাকার কি প্রয়োজন আছে? এটা দেখুন, এটা বেসলেস। আসলে তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ জানানোর কোনো ভাষা নেই, একটা কিছু তো বলতে হয়, তাই বলছেন তারা। আপনি তো একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে, তারা যখন এই স্টেশনে নামছেন এবং স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন জয় শ্রীরামের নারা লাগাতে লাগাতে, এবং আজকে অবাক করা ঘটনা, তারা ভোট দিতে আসছেন তবু একটাই কথা, জয় শ্রীরাম। তো তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ রাম রাজত্ব চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, একটা নতুন সূর্যোদয় দেখতে চাইছে। নিশীথবাবু, গতবারের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল 7-2 বাই ইলেকশনে গিয়ে সেটা 6-3 এসেছিল। এবারের ইকুয়েশন কি ভাবছেন? দেখুন, এবারে একটা সিট রয়েছে সীতাই, সেটা আমাদের একটুখানি বেশি মুসলিম সংখ্যা অধ্যুষিত বেশি রয়েছে বলে সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বাকি সিটগুলোতে আমরা এগিয়েছিলাম, এগিয়ে থাকবো, জয় আমাদের নিশ্চিত। আপনাকে কোচবিহার টি স্টেটে আপনাকে ঘিরে একটি বিক্ষোভ দেখাতে হচ্ছিল তৃণমূল, তারা অভিযোগ করছে নাকি আপনি একবারে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ তৃণমূল করছিল। ভোটারদের হাতে টাকা দেওয়ার কি দরকার? আমার সাথে সেলফি উঠলেই যদি ভোটাররা ভোট দিয়ে দেয়, সেটা টাকার কি প্রয়োজন আছে? এটা দেখুন, এটা বেসলেস। আসলে তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ জানানোর কোনো ভাষা নেই, একটা কিছু তো বলতে হয়, তাই বলছেন তারা। আপনি তো একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে, তারা যখন এই স্টেশনে নামছেন এবং স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন জয় শ্রীরামের নারা লাগাতে লাগাতে, এবং আজকে অবাক করা ঘটনা, তারা ভোট দিতে আসছেন তবু একটাই কথা, জয় শ্রীরাম। তো তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ রাম রাজত্ব চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, একটা নতুন সূর্যোদয় দেখতে চাইছে। নিশীথবাবু, গতবারের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল 7-2 বাই ইলেকশনে গিয়ে সেটা 6-3 এসেছিল। এবারের ইকুয়েশন কি ভাবছেন? দেখুন, এবারে একটা সিট রয়েছে সীতাই, সেটা আমাদের একটুখানি বেশি মুসলিম সংখ্যা অধ্যুষিত বেশি রয়েছে বলে সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বাকি সিটগুলোতে আমরা এগিয়েছিলাম,
এগিয়ে থাকবো, জয় আমাদের নিশ্চিত। আপনাকে কোচবিহার টি স্টেটে আপনাকে ঘিরে একটি বিক্ষোভ দেখাতে হচ্ছিল তৃণমূল, তারা অভিযোগ করছে নাকি আপনি একবারে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ তৃণমূল করছিল। ভোটারদের হাতে টাকা দেওয়ার কি দরকার? আমার সাথে সেলফি উঠলেই যদি ভোটাররা ভোট দিয়ে দেয়, সেটা টাকার কি প্রয়োজন আছে? এটা দেখুন, এটা বেসলেস। আসলে তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ জানানোর কোনো ভাষা নেই, একটা কিছু তো বলতে হয়, তাই বলছেন তারা। কিন্তু একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি, মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে, তারা যখন এই স্টেশনে নামছেন এবং স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন জয় শ্রীরামের নারা লাগাতে লাগাতে, এবং আজকে অবাক করা ঘটনা, তারা ভোট দিতে আসছেন তবু একটাই কথা, জয় শ্রীরাম। তো তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ রাম রাজত্ব চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, একটা নতুন সূর্যোদয় দেখতে চাইছে। নিশীথবাবু, গতবারের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল 7-2 বাই ইলেকশনে গিয়ে সেটা 6-3 এসেছিল। এবারের ইকুয়েশন কি ভাবছেন? দেখুন, এবারে একটা সিট রয়েছে সীতাই, সেটা আমাদের একটুখানি বেশি মুসলিম সংখ্যা অধ্যুষিত বেশি রয়েছে বলে সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বাকি সিটগুলোতে আমরা এগিয়েছিলাম, এগিয়ে থাকবো, জয় আমাদের নিশ্চিত। আপনাকে কোচবিহার টি স্টেটে আপনাকে ঘিরে একটি বিক্ষোভ দেখাতে হচ্ছিল তৃণমূল, তারা অভিযোগ করছে নাকি আপনি একবারে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ তৃণমূল করছিল। ভোটারদের হাতে টাকা দেওয়ার কি দরকার? আমার সাথে সেলফি উঠলেই যদি ভোটাররা ভোট দিয়ে দেয়, সেটা টাকার কি প্রয়োজন আছে? এটা দেখুন, এটা বেসলেস। আসলে তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ জানানোর কোনো ভাষা নেই, একটা কিছু তো বলতে হয়, তাই বলছেন তারা। কিন্তু একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি, মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে, তারা যখন এই স্টেশনে নামছেন এবং স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন জয় শ্রীরামের নারা লাগাতে লাগাতে, এবং আজকে অবাক করা ঘটনা, তারা ভোট দিতে আসছেন তবু একটাই কথা, জয় শ্রীরাম। তো তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ রাম রাজত্ব চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, একটা নতুন সূর্যোদয় দেখতে চাইছে। নিশীথবাবু, গতবারের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল 7-2 বাই ইলেকশনে গিয়ে সেটা 6-3 এসেছিল। এবারের ইকুয়েশন কি ভাবছেন? দেখুন, এবারে একটা সিট রয়েছে সীতাই, সেটা আমাদের একটুখানি বেশি মুসলিম সংখ্যা অধ্যুষিত বেশি রয়েছে বলে সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বাকি সিটগুলোতে আমরা এগিয়েছিলাম, এগিয়ে থাকবো, জয় আমাদের নিশ্চিত। আপনাকে কোচবিহার টি স্টেটে আপনাকে ঘিরে একটি বিক্ষোভ দেখাতে হচ্ছিল তৃণমূল, তারা অভিযোগ করছে নাকি আপনি একবারে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ তৃণমূল করছিল। ভোটারদের হাতে টাকা দেওয়ার কি দরকার? আমার সাথে সেলফি উঠলেই যদি ভোটাররা ভোট দিয়ে দেয়, সেটা টাকার কি প্রয়োজন আছে? এটা দেখুন, এটা বেসলেস। আসলে তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ জানানোর কোনো ভাষা নেই, একটা কিছু তো বলতে হয়, তাই বলছেন তারা। একেবারে আমরা সরাসরি কথা বলছিলাম নিশীথ প্রামাণিক, তার সঙ্গে তিনি একেবারে তার যে জয় নিয়ে তিনি একবারে নিশ্চিত, সেটাই তিনি জানাচ্ছেন। এবং একই সঙ্গে তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল যে তিনি নাকি একেবারে টাকা তুলে দিচ্ছেন, সেই নিয়ে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল। তবে সেই কথা কিন্তু একবারে নাকচ করেছেন নিশীথ প্রামাণিক, এবং যথারীতি তিনি একেবারে আজকে ভোটের দিন, হাই ভোল্টেজ ডে, সেই দিনকেই তিনি যেরকম তার একবারে মাথাভাঙা যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে রয়েছেন, এবং সেই সময় এই মুহূর্তে তিনি একেবারে একটা ব্রেক নিচ্ছেন প্রাতঃরাশের জন্য, মধ্যাহ্ন ভোজের জন্য, এবং তারপরে আবারও তিনি রওনা দেবেন।